আসসালামু আলাইকুম। আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের ধারাবাহিক ক্লাসের আজকে হচ্ছে ক্লাস নাম্বার 2। ওকে, তো দেরি না করে চলো শুরু করা যাক। দেখো, আমরা যে কমপ্লিটিং সেন্টেন্স বোর্ড কোশ্চেন করি তুমি দেখবা 10টা কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে নো সোনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড এগুলা থেকে একটা মাস্ট দেয়। তার মানে তুমি বুঝতে পারতেছো যে এটার ইম্পর্টেন্সটা কতটুকু, তাই না? দেখো, নো সোনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড তিনটা জিনিস কি সেম, এগুলা স্ট্রাকচার কি একদমই সেম এবং অর্থগতভাবে এগুলোর মাঝে কি নাই, কোনো পার্থক্য নাই। নো সোনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড এগুলোর অর্থ হচ্ছে কোনো একটি কাজ করতে না করতে, যেতে না যেতে, পৌঁছতে না পৌঁছতে। কি বললাম? নো সোনার হ্যাড বা স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড এগুলোর অর্থ হচ্ছে কোনো একটি কাজ করতে না করতে আরেকটি কাজ শুরু হয়ে যাবে। কি বললাম? কোনো একটা কাজ করতে না করতে আরেকটি কাজ শুরু হয়ে যাবে। তুমি উদাহরণ দিলে বুঝবা এটা স্ট্রাকচার হচ্ছে। দেখো, নো সোনার হ্যাড এগুলোর পরে প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্বের ভিতরে আদারওয়ার্ডস, দেন অথবা হোয়েন, তারপরে সাবজেক্ট প্লাস V2। একদম ইজি। নো সোনার হেড এর পরে কি বসাইতে হয়? দেন বসাইতে হয়। কি বসাইতে হয়? নো সোনার হেড এর পরে কি বসাইতে হয়? দেন বসাইতে হয়। আর স্কার্সলি হেড, হার্ডলি হেড এর ক্ষেত্রে কি বসাইতে হয়? হোয়েন বসাইতে হয়। আর বাকি সবকিছু হচ্ছে কি সেম থাকবে। তো দেন এবং হোয়েন এর পরে কি বসাই দেবো? প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে V2, সাবজেক্ট V2 আদারওয়ার্ডস। ক্লিয়ার? আচ্ছা, একটা এক্সাম্পল দেখি। নো সোনার হেড আই রিচ দ্য স্টেশন, এটা অর্থ কি? রিচ মানে হচ্ছে পৌঁছা। যেহেতু নো সোনার হেড আছে তার মানে এটার অর্থটা হবে পৌঁছতে না পৌঁছতে। রিচ এটার অর্থ হবে পৌঁছতে না পৌঁছতে। নো সোনার হেড আই রিচ দ্য স্টেশন, আমি স্টেশনে পৌঁছতে না পৌঁছতে। দেন দেখো, পৌঁছতে না পৌঁছতে কি হয়ে গেছিল? আরেকটা কাজ শুরু হয়ে গেছিল। কি হয়ে গেছিল? আমি স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেন চলে গিয়েছিল বা বাস চলে গিয়েছিল, তুমি যেটাই দিতে পারো, সমস্যা নেই। তাহলে আমি যদি বলি ট্রেন চলে গিয়েছিল তাহলে কি হবে? দ্য ট্রেন চলে যাওয়া। ইংলিশ কি? লিভ। লিভ মানে হচ্ছে চলে যাওয়া। যেহেতু সাবজেক্টের পরে কি দিতে হয়? V2 দিতে হয়, তাহলে কি দিব এখানে? লিভের ভিতরে কি? লেফট। দ্য ট্রেন লেফট মানে ট্রেনটি চলে গিয়েছিল। এবার পরবর্তী এক্সাম্পলটা দেখি। নো সোনার হেড উই গন টু দা হসপিটাল। দেখো, গন মানে হচ্ছে কি? গো। গো মানে হচ্ছে যাওয়া। যেহেতু নো সোনার হেড আছে, দ্যাট মিন্স এটার অর্থটা হবে যেতে না যেতে। গনের অর্থটা হবে কি? যেতে না যেতে। নো সোনার হেড উই গন টু দা হসপিটাল, আমরা হসপিটালে যেতে না যেতেই। দেন হসপিটালে যেতে না যেতেই আরেকটা কাজ শুরু হয়ে গেছিল বা আরেকটা কাজ হয়ে গেছিল। কি হয়ে গেছিল? দেখো, তুমি ধরো হসপিটালে যাচ্ছ তোমরা কয়েকজন মিলে। তো হসপিটালে যাইতে না যাইতে তোমরা শুনলে যে কি রোগী মারা গেছে। হ্যাঁ, রোগী মারা গেছে। এটার ইংলিশ কি হবে? নো সোনার হেড উই গন টু দা হসপিটাল, আমরা হসপিটালে পৌঁছতে না পৌঁছতে রোগী কি হয়ে গেছিল? রোগী মারা গিয়েছিল। এটা ইংলিশ কি হবে? রোগী মারা গিয়েছিল। দ্য পেশেন্ট মারা যাওয়া। ইংলিশ কি? ডাই। যেহেতু নো সোনার হ্যাড এগুলোর পরে কি বসে? সাবজেক্ট ভার্বের কি বসে? V2 বসে। তাহলে দ্য পেশেন্ট ডাইড, রোগীটি মারা গিয়েছিল। ওকে, একদম ইজি। নো সোনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড এগুলো অর্থ হচ্ছে কোনো একটি কাজ করতে না করতে, যেতে না যেতে, খেতে না খেতে আরেকটি কাজ শুরু হয়ে যায়। নো সোনার হ্যাড, স্কার্সলি হ্যাড এগুলার নিয়ম হচ্ছে দেন বা হনের পরে সাবজেক্ট দিতে হবে, তারপর হচ্ছে কি ভার্বের V2 দিতে হবে। আর যদি নো সোনার হ্যাড থাকে তাহলে কি দিতে হয়? দেন দিতে হয়। আর হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড এর পরে কি দিতে হয়? হয়েন দিতে হয়। তো আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। আজকের ক্লাসটি হচ্ছে এই পর্যন্তই। তো আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।